নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আমরা সকলেই তবলা, ঢোল, খোল, নাল ও আরও নানা কাঠের তৈরি বাদ্যযন্ত্র দেখে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে কাঠ দিয়ে এই সমস্ত বাদ্যযন্ত্র তৈরি হয় এবং বাংলার কোন গ্রামেই বা সবচেয়ে বেশি কাঠের বাদ্যযন্ত্র তৈরি হয়। তাই জীবন আর জীবিকা চ্যানেলের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার এমন এক গ্রামে, যেখানে প্রায় কয়েকশো বছর ধরে তৈরি হয়ে আসছে বিভিন্ন ধরনের কাঠের বাদ্যযন্ত্র। এই গ্রামের বহু শিল্পী এই কাঠের বাদ্যযন্ত্র তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করছেন। আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে কাঠ দিয়ে প্রাচীন চিরাচরিত পদ্ধতি থেকে শুরু করে আধুনিক পদ্ধতিতে এই সমস্ত কাঠের বাদ্যযন্ত্র তৈরি হয়। আপনারা চাইলে এই গ্রাম থেকে খুব সস্তায় কাঠের বাদ্যযন্ত্র কিনে ব্যবসা করতে পারেন, বা আপনাদের নিজেদের ব্যবহারের জন্য সরাসরি এই গ্রাম থেকে খুব সস্তায় এই সমস্ত কাঠের বাদ্যযন্ত্র কিনতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি কাঠের বাদ্যযন্ত্রের গ্রাম। কাঠের বাদ্যযন্ত্র বানানোর জন্য বড় বড় কাঠের গুঁড়ি থেকে যেরকম বাদ্যযন্ত্র তৈরি হবে সেই সাইজের কাঠের গুঁড়ি কেটে তাকে কুড়ুল ও আরও নানা বাদ্যযন্ত্র তৈরির ইনস্ট্রুমেন্ট দিয়ে একটি রাফ আকৃতি দেওয়া হয়। এটা কেটে কেটে এই সাইজটা নিয়ে আসবেন না? এটা ওই কুড়ুল দিয়ে কেটে সাইজ করার পরে আপনি মেশিনে দিচ্ছেন, তাই তো? এটা মেশিনে দেওয়ার পরে হচ্ছে এই জিনিসটা বানাবেন, তাই তো? এবার কেটে এর থেকে কাঠটা বের করতে হবে, বের করলেই হয়ে যাবে, তাই তো? বের করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনি এই যে ঢোল, খোল, তবলার এই যে ইয়েটা তৈরি করে দেন, কাঠের ফ্রেমটা, এটা কত বছর ধরে করছেন এই কাজ? ছোটবেলা থেকে করছেন? আগে তো আপনারা এই হাতে করতেন দেখছি, এখনো সেই হাতেই করছেন। এখন তো মেশিনেও কাজ হয় এটা, না? এটা হয়, কিন্তু আমার তোমার সেটটা নেই তো, এই জন্য আপনারা এই হাতেই করছেন। এই যে একদম গ্রামে আগে যখন ওই মেশিন হয়েছে যেমন। আচ্ছা আচ্ছা, মানে আগে আপনারা এইভাবেই করতেন যখন মেশিন আসেনি, সেই মেশিন আসেনি তখন এইভাবেই সবকিছু করতেন। সেই পদ্ধতিটা এখনো দেখা যাচ্ছে, এটা হয়তো আর বেশি দিন থাকবে না। এটা কিসের ইয়ে বানাচ্ছেন? এটা ঢোল হবে। এটা ঢোল হবে, তাই তো? এগুলো আপনারা কি কি কাঠের বানান? এই আম, নিম, মেহগিনি, এই সমস্ত কাঠের নাকি? এরপরে কাঠের ঢোল বা খোলের মাঝ বরাবর মেশিনের সাহায্যে ড্রিল করা হয়, এবং এই ড্রিল অর্থাৎ যে ছিদ্র করা হয় তা দিয়েই এরপরে হাতুড়ি ও বড় ছেনির সাহায্যে ভেতরের কাঠ সম্পূর্ণ সুন্দরভাবে বের করে নেওয়া হয় এবং একটি ঢোলের খোলের আকৃতি হয়ে যায়। তারপর হচ্ছে মাঝের ভেতরের কাঠটাকে এবার কেটে কেটে বাদ দিচ্ছেন, তাই? এই একটা ঢোলের আপনাদের কাঠ বের করতে কতদিন লাগে? একদিনে হয়ে যায়? 3 ঘন্টা।
3 ঘন্টা একটা বের করে ফেলেন, মানে এক দিনে 2-3টে করে ফেলেন নাকি? 2-4টে করে ফেলেন। ভেতরের কাঠ বের করে নিলে ঠিক এইরকম আকৃতিতে ঢোলেল বা খোল তৈরি হয়ে যায়। ঠিক একইভাবে তবলারও এইভাবে মেশিনে কেটে নেওয়ার পরে ভেতরের কাঠ বের করে একটি তবলার কাঠের আকৃতিটা তৈরি করা হয়। তারপরে ছোট ছোট ছিনির সাহায্যে সুন্দরভাবে ঢোল, খোল ও তবলার ওপরে বিভিন্ন নকশা কাটা হয়। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম অনিল দাস। আমি আড়ংঘাটায় থাকি। আমার ম্যানুফ্যাকচারিং, হোলসেল বা খুচরো বিক্রি দুটোই করি। আচ্ছা, আপনাদের এই যে মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা, এটা যে আপনারা কাজ করছেন, এটা আপনাদের কত বছরের পুরনো? এটা আমার ঠাকুর দাদার আমল থেকে হয়ে আসছে, পূর্বপুরুষের ব্যবসা। পূর্ব মানে বংশ পরম্পরায় চলে আসছে। আপনি চলে আসছে তৃতীয় পুরুষ? একদম একদম, হ্যাঁ। আচ্ছা, মানে বহু 100 বছরেরও পুরনো আপনাদের ব্যবসা। আচ্ছা, আপনারা কি কি মেইনলি তৈরি করেন? মেইনলি আমাদের তবলা, ঢোল, বাংলা ঢোল, ঢাক, সাঁওতালিদের মাদল, দোতারা, খমক, খঞ্জরি, আদিবাসীদের এটাকে ধামসা বলা হয়। ধামসা বলা হয়, এটাও আপনারা তৈরি করেন তাই? হ্যাঁ, এটা ধামসা। ধামসা মাদল যে বলে, হ্যাঁ, ধামসা মাদল আদিবাসীদের সেই জিনিসগুলো দাদারা তৈরি করেন। আর আপনারা এখান থেকে চাইলে, আচ্ছা দাদা, আপনারা তো এটা রিটেল হোলসেল দুটোই করেন, যদি হোলসেলও করে আপনারা হোলসেলেও দেন, এবং রিটেল যদি কেউ নিতে চায় আপনাদের কি এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবে। মানে কেউ বাড়িতে বসে অর্ডার করলেও আপনি এরা এটা দিতে পারবেন তাই? এই পাশের ব্যাগগুলো সব দোতারাই রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে দোতারা। এটা কাঁঠাল কাঠের দোতারা এটা। আচ্ছা, এটা কিরকম দাম পড়বে পাইকারি? এটা পাইকারি পড়ছে 5,500 টাকা, খুচরো 7,000 টাকা। খুচরো 7,000 টাকা, পাইকারি নিতে গেলে 5,500। এটা কাঁঠাল কাঠের। এটা কাঁঠাল কাঠের। নিম কাঠের হলে একটু কম হবে না? হ্যাঁ, নিম কাঠের হলে হয়তো ওই 4.5-5 মধ্যে চলে আসবে। 4.5-5 মধ্যে নিম কাঠের। আচ্ছা, সেগুন বা কাঁঠালের নিতে গেলে একটু দামটা বেশি পড়ে। আর যদি এটাকেই কেউ নিম কাঠে নেয় 4.5-5 চলে আসবে। এটা পাইকারি রেট তাই তো? কাঁঠাল কাঠের যদিও দামটা বেশি, দাম বেশি থাকে। আর দেখান দেখি, এটা দেখলাম দোতারা। এগুলো সব দোতারারই সব সেট করা বডিগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে তৈরি হবে আর কি। আচ্ছা আচ্ছা, আর কি রয়েছে দাদা? একতারা, ঠিক আছে, এটা হচ্ছে লেডিস একতারা, ঠিক আছে। আচ্ছা, লেডিস, এই জন্য চমকির কাজ করা রয়েছে। এই যে এটা কিরকম দাম পড়বে পাইকারিতে? এটা 1500 টাকা। এটা 1500 টাকা পাইকারি। এটা হচ্ছে অ্যান্টিক পিস, একটাই হয় অ্যান্টিক পিস, একদম সুন্দর ডিজাইন করা, সুন্দর ডিজাইন। বাহ, পেছনে পুঁতি লাগানো আছে, পুঁতি লাগানো রয়েছে। কি রয়েছে দাদা? এটাকে খঞ্জিরা বলে, কেউ খঞ্জনি বলে, ঠিক আছে। আচ্ছা, এটাও লোকগীতি, লোকসঙ্গীতে লাগে, বাউলে লাগে। এগুলো কিরকম দাম পড়বে পাইকারি? এগুলো 600 টাকা পড়ছে। 600 টাকা পাইকারি। রিটেলেও কেউ নিতে চাইলে আপনারা একদম বাড়িতে পৌঁছে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দেখছি এই যে তবলা টবলাও রয়েছে, এগুলো আপনারা তৈরি করেন। এটা কি রয়েছে দাদা? এটাকে জ্যাম্বে বলে। এটা আমাদের এখন মায়াপুরে বেশি চলছে। এগুলো কি সেট হিসাবে না সিঙ্গেল হিসাবে? এটা সিঙ্গেল বিক্রি। এগুলো কিরকম পড়বে পাইকারি দাম? পাইকারিতে পড়ছে এগুলো 4200 টাকা, আর খুচরো পড়ছে 5000 টাকা।
এদিকে ঢাক ঢোল এগুলো রয়েছে, কবি ঢাক হ্যাঁ, এটা রয়েছে, হচ্ছে কবি গানের ঢোল, কবি গানের ঢোল, যেটাকে বাংলা ঢোল বলা হয়। বাংলা ঢোল আমি এটাও বাজাতে পেয়ে পারি। যাবে আপনাদের নিজেদের তৈরি, তাই তো? এটা একদম লেদারের ছড় দিয়ে হ্যাঁ, রয়েছে, যেমন যেমন হয় তেমনি। এটাকে বায়া বলে, এটাকে ডাইনা বলে। হ্যাঁ, বলে। এটা কিরকম পড়বে দাম দাদা পাইকারিতে? এটা 8,000 টাকা পড়ছে। আর খুচরো নিতে গেলে? খুচরো 8,000 টাকা, খুচরো পাইকারি একই, পাইকারি 7,000 টাকা পড়ছে। 7,000, মানে খুচরোতে 7,000। হ্যাঁ, এটা ঢাক আছে, এটা ঢাক রয়েছে, ঢাক ঢোল। বাজে। অনেক ধন্যবাদ দাদা। অনেক। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন জীবিকার সন্ধানে, অন্য কোনো নতুন গ্রামে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।